নামাজ হচ্ছে আল্লাহর রেজামন্দি, নামাজ হচ্ছে নবীদের মাহবুব সুন্নাত, নামাজ হচ্ছে ফেরেশতাদের তরিকা, নামাজ হচ্ছে ইমানের মূল, নামাজ হচ্ছে দোয়া কবুলের মাধ্যম, নামাজ হচ্ছে সম্পদে বরকতের কারণ, নামাজ হচ্ছে দুশ্মনের জন্য হাতিয়ার, নামাজ হচ্ছে শয়তানের অপছন্দ কাজ, নামাজ হচ্ছে কবর থেকে কিয়ামত পর্যন্ত বাতি, নামাজ হচ্ছে হাসরের মাঠে মাথার উপর ছাদ, নামাজ হচ্ছে শরীরের জন্য পোশাক, নামাজ হচ্ছে মিজানের পাল্লায় অনেক ভারী, আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, যে ব্যক্তি ঈমান আনে, নেক কর্ম করে, সালাত আদায় করে, যাকাত আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই ব্যক্তিদের জন্য তাদের প্রভুর নিকট আছে উত্তম পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পেরেশানি নাই, আখেরাতেও কোনো ভয় নাই, পেরেশানি নাই। এটা হচ্ছে আয়াতের অনুবাদ। প্রিয় মুসলিম ভাইরা, কোনো মানুষ যখন ভালোভাবে নামাজ পড়বে, লক্ষ্য রাখেন, কোন একজন মুমিন, একজন বান্দা যখন ভালোভাবে উত্তম রূপে সালাত আদায় করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কমপক্ষে 5টি পুরস্কার দান করবেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কারো কাছে ছোট করবেন না, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব থেকে ওই ব্যক্তিকে নিরাপদ রাখবেন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির আমলনামা তার ডান হাতে দেবেন। 4 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পুল সিরাতের পুলকে বিজলির গতিতে পার করানোর ব্যবস্থা করবেন। 5 নাম্বার, কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দেবেন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু লক্ষ্য রাখেন, একজন মানুষ দুনিয়াতে কারো কাছে ছোট হবে না। মানুষ যে সকল কারণে মানুষের কাছে ছোট হয় তার মধ্যে অন্যতম হচ্ছে অভাব অনটন, দারিদ্রতা। মানুষের কাছে ছোট বানায়, মুখফিক্কি বানায়। ওই একটি কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে ছোট বানাবেন না মানুষের কাছে, তার অর্থ হচ্ছে ওই ব্যক্তির সংসার জীবনে, পার্থিব জীবনে কোনো অভাব থাকবে না। একজন মানুষ ছোট হয় অন্যের কাছে তার সন্তানের কারণে। সন্তান যদি কুপথে যায়, অন্যায় করে, সন্তান যদি, ছেলে মেয়ে যদি মানুষের কাছে অন্যায়মূলক আচরণ করে, এর জন্য তার পিতামাতাকে ওই ব্যক্তির কাছে ছোট হইতে হয়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাকে অন্যের কাছে ছোট করা হবে না, তুমি নামাজ পড়ো। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানদেরকে ভালো সন্তান হিসেবে তৈরি করবেন। সে সম্পদের কারণে কারো কাছে ছোট হবে না, সন্তানের কাছে ছোট হবে না, এবং নিজের শারীরিক কারণে, সর্বদিক, রাজনৈতিক কারণে, সকল দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্যের কাছে ছোট করাবেন না। একবার ভাবুন তো, দুনিয়াতে যদি একজন মানুষ কারো কাছে ছোট না হয়, তার জন্য দুনিয়াটাই হবে জান্নাত, তার জন্য দুনিয়াটাই হবে অত্যন্ত প্রাপ্তির, তার জন্য দুনিয়াটা হবে অত্যন্ত কল্যাণকর। এরপরে তো বলেছে কবরের আযাব, কবরের আযাবের হাদিস, অনেক হাদিস কবরের আযাব সংক্রান্ত আছে। এই কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেবে না। আমলনামা যদি কোনো ব্যক্তির ডাইন হাতে এসে যায়, তো এই ব্যক্তির জন্য জান্নাত নিশ্চিত। ফুল সিরাতের পুল পার হওয়া একজন মানুষের জন্য একটা প্রেশানের বিষয়, একটা টেনশনের বিষয়। বিজলির গতিতে পার হবে, আর বিনা হিসেবে তাকে জান্নাত দান করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজ কয়টা? যে ব্যক্তি উত্তমভাবে সালাত আদায় করবে। জোরে বলেন, কিভাবে সালাত আদায় করবে? উত্তমভাবে সালাত আদায় করবে। উত্তমভাবে সালাত আদায় কি, এটা একটু আমাদের বোঝা দরকার। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
সালাতুর রাজুলি হিয়াল জামাআতু খায়রুম মিন সালাতিন 40 সানা ফি বাইতিহি মুনফারিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ ব্যক্তির জামাতের সালাত হচ্ছে একা একা ঘরে সালাতের চেয়ে 40 সানা 40 বছরের নামাজের থেকে উত্তম। সুবহানাল্লাহ পাঠ করেন না? একা একা ঘরে নামাজ পড়ার চেয়ে একজন পুরুষের জন্য জামাতের নামাজ হচ্ছে 40 বছর বাড়িতে নামাজ পড়া, ঘরে নামাজ পড়ার থেকে উত্তম। তাহলে উত্তম নামাজ বলতে আমরা কি বুঝবো? উত্তম নামাজ বলতে জামাতের সাথে নামাজ পড়াকে আমরা উত্তম বুঝবো। ইমামের পিছনে, একজন যোগ্যতা সম্পন্ন ইমামের পিছনে আমি আমার সালাতকে আদায় করাকে উত্তম নামাজ বলবো আমি। আরেকটা হাদিস শোনেন, সালাতুল জামাতে আফজালু মিন সালাতিল ফাজরি বি27 দারাজাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআহ, জামাতের সাথে নামাজ আদায় করা, জামাতের সাথে সালাত আদায় করা, আফজালু মিন সালাতিল ফাজরি, একা একই নামাজ পড়ার চেয়ে বি27 দারাজাত, 27 গুণ উত্তম। জোরে কান সুবহানাল্লাহ। 27 গুণ বেশি ফজিলত রাখে, 27 গুণ বেশি মর্যাদা রাখে জামাতের সাথে নামাজ পড়া। প্রিয় ভাইরা আমার, তাহলে একজন মানুষ উত্তম রূপে উজু করে যখন মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই 5টি পুরস্কার দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ। কত লাভের কথা আমি আপনাকে বলতে পারবো। একজন নামাজি নামাজ পড়ার কারণে অনেক হাদিস এই ব্যাপারে আছে, অনেক বর্ণনা আছে, অনেক লাভের কথা আছে। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের চেহারাকে, কিছু মানুষের শরীরকে, চেহারাকে তারকারাজির মতন উজ্জ্বল চকচকে বানাবেন। কিছু মানুষের চেহারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদের মতো বানাবেন। কিছু মানুষের চেহারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের আলোর মতো বানাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাদের? হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যখন সংগঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে কিয়ামতের ময়দানে উঠাবেন, যাদের চেহারাগুলো হবে তারকারাজির মতো উজ্জ্বল চকচকে চমকাতে থাকবে। ওই লোকদের চেহারার দিকে যখন ফেরেশতারা তাকাবে, ফেরেশতারা বলবে, ভাই তোমরা কারা? এই বিশাল কিয়ামতের ময়দানে তোমাদের চেহারাগুলো তারকারাজির মতো চকচক করছে, চমকাচ্ছে কেন? এই লোকগুলো বলবে, আমরা হলাম সেই সমস্ত লোক যখন মসজিদে আজান হতো, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অজু বানাইতাম, আমরা তহরাত অর্জন করতাম, আর দুনিয়াবি সকল কাজ বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চাকরি বাকরি সব কিছু বাদ দিয়ে আমরা মসজিদের দিকে গমন করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর একদল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবেন, যাদের চেহারাগুলো চাঁদের আলোর মতো চকচক করতে থাকবে, চমকাতে থাকবে। আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তিদের বলবে, তোমরা কারা, কি এমন আমল করেছো তোমাদের চেহারাগুলো চাঁদের মতো চকচকে? লোকগুলো বলতে থাকবে, আমরা হইলাম সেই সমস্ত মানুষ যারা কি করতাম, যারা আজানের আগেই উজু করে নিতাম আর মসজিদের দিকে গমন করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলিম ভাইরা, কত লাভ, কত লাভ এই সালাত আদায় করলে। একটু খুশ গল্পের জন্য, বিহুদা সময় নষ্ট করার জন্য, দোকানে বসে থাকার জন্য মহান আল্লাহর এই হুকুমকে আমরা গাফিল আছি। এই মহান আল্লাহর এই এত বড় হুকুম থেকে আমরা নিজেকে বিরত রাখছি কেন বোঝা আসে না ভাই। কিয়ামতের ময়দানে আরেক দল লোককে উঠানো হবে, তাদের চেহারা আরো উজ্জ্বল সূর্যের মতো চকচক করতে থাকবে। ওদের চেহারার দিকে দেখে
ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা আবার কারা? তোমাদের চেহারায় এত উজ্জ্বলতা কেন? তোমাদের চেহারা সূর্যের আলোর মতো কেন চকচক করছে? লোকগুলো বলতে থাকবে, আমরা ওই সমস্ত মানুষ যারা মসজিদে যাওয়ার পরে আজান হতো, জোরে কোন সুবহানাল্লাহ, যাদের দিলটা মসজিদের দিকে টাঙ্গা থাকতো, যারা বারবার সময়ের দিকে তাকাতেন যে কখন জোহরের সালাতের সময় আসে, কখন ফজরের সালাতের সময় হয়, কখন আসরের সালাতের সময় হয়। আজান হওয়ার আগেই মসজিদে আসতো। ওই ব্যক্তিরা মসজিদে আসার পরে আজান দিত। আল্লাহর রাসূল বলেন, এদের চেহারাগুলো সূর্যের আলোর মতো চমকাবে। আমার ভাইয়েরা, অনেক লাভ, অনেক লাভ। কয়টা কথা বলবো আমি নামাজের ফজিলত। হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা নামাজের জন্য দাঁড়িয়ে তাকবীর দিবে, জোরে বলেন কি দিবে? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেন, যখন বান্দারা মসজিদে যাইয়া নামাজের জন্য তাকবীর বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা শোনো শোনো। ফেরেশতারা বলবেন, লাব্বাইকা ইয়া সাদাইকা আল্লাহ, আমরা তো উপস্থিত আছি কোরসালি বাজার যাই মসজিদে, কি বলবেন? কয়, তুমি কি দেখতে পাচ্ছ না আমার বান্দা মসজিদে ঢুকছে সালাত আদায় করার জন্য? কি জন্য? সালাত আদায় করার জন্য। ওই বান্দার যাবতীয় গুনাহ খাতা তার কাঁধ থেকে, তার মাথা থেকে তুমি নামিয়ে নাও। কারণ হলো আমার বান্দা যেন নিষ্পাপ অবস্থায় সে আমার ইবাদত করবে, পুত পবিত্র অবস্থায় সে সালাত আদায় করবে, বেগুনাহ অবস্থায় সে সালাত পড়বে গুনাহীন অবস্থায়। তোমরা তাদের গুনাহগুলো মাথা থেকে নামিয়ে নাও, উঠাইয়া নাও, সরাইয়া নাও। মহান আল্লাহর অর্ডার। ফেরেশতারা একজন নামাজি যখন নামাজ শুরু করার সাথে সাথেই তার যত সকল গুনাহ আছে, এই গুনাহগুলো আল্লাহর ফেরেশতারা তাদের মাথা থেকে, তাদের কাঁধ থেকে সরাইয়া রাখে। আল্লাহর বান্দা নিষ্পাপ অবস্থায় সালাত আদায় করে, এবার ফরজ সালাত আদায় করলো, সুন্নত সালাত আদায় করলো, নফল সালাত আদায় করলো, দোয়া করলো, রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। লোকটা যখন মসজিদে বাহির হয়, মসজিদ থেকে যখন বাইরে যাবে, ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করে, রব্বুল আলামিন ওই যে গুনাহগুলো, যেই গুনাহগুলো নামাজের আগে আমি সরাইছিলাম, এই গুনাহগুলোকে আমি দেব না। আল্লাহ কয়, খবরদার। সুবহানাল্লাহ বলেন না ভাই। আল্লাহ কয়, সাবধান হও, তোমার লজ্জা থাকা দরকার। আরে তুমি কি ভাবছো? তুমি যেই গুনাহগুলো তার মাথা থেকে উঠাই নিছো, আমার বান্দা সালাত পড়ে যখন ইস্তিগফার করেছে, আমি আল্লাহ তো তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছি, আর রিটার্ন হবে না গুনাহ। ও ভাই, কত লাভ! এই জন্য তো আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলছে, এক জুমা পরবর্তী জুমা পর্যন্ত সকল গুনার কাফারা। আরে ফজরের সালাত, ইশার সালাত থেকে রাত পর্যন্ত গুনার কাফারা। জোহরের সালাত ফজর থেকে জোহর পর্যন্ত গুনার কাফারা। আবার আসরের সালাত জোহর থেকে আসর পর্যন্ত গুনার কাফারা। মাগরিবের সালাত আসর থেকে মাগরিব পর্যন্ত গুনার কাফারা। ইশার সালাত মাগরিব থেকে ইশা পর্যন্ত গুনার কাফারা। এত লাভ এই সালাতের। এরপরও কেন হুঁশ হয় না? ও মুসলমান, কিভাবে তুমি নামাজ থেকে দূরে থাকতে পারো? আজান হলে ব্যবসা করতে পারো, জমিনে থাকতে পারো, বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে থাকতে পারো। আমার ভাইরা, আর একটা হাদিস শুনেন। এই উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের 2 রাকাত সালাতের কত দাম! শুধু 2 রাকাত সালাতের কত দাম, কত দাম, কত দাম! আল্লাহু আকবার।
2 রাকাত নামাজের কারণে কত বড় জান্নাত সে পাবে। আপনি কি কখনো ভাবছেন আল্লাহ যে বিনা হিসেবে জান্নাত দেবে? কত বড় জান্নাত দেবে, কোনো ধারণা আছে কি আপনার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন জিবরাইলকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন, অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তাকে 600 পর দিয়েছেন, ডানা দিয়েছেন, পাখা দিয়েছেন, যার হাইট হচ্ছে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব এত হাইট। এত সুন্দর একটা দেহ পাইয়া হযরতে জিবরাইল একদিন আল্লাহর কাছে আরজ করলেন, রব্বুল আলামিন আমাকে আপনি যত সুন্দর করে সৃষ্টি করেছেন, জগতে কি এর চেয়ে আর কাউকে বেশি সুন্দর করেছেন নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলে, জিবরাইল রে, তোমার মতো সুন্দর করি জগতে আমি কাউকে সৃষ্টি করি নাই। যখন এই কথা আল্লাহ বলছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথার শুকরিয়া, নিজের এত সুন্দর চেহারার জন্যে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত সালাতে দাঁড়িয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল শুকরানার নামাজ শুরু করে দিয়েছেন। প্রত্যেক রাকাতে 20,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে ইবাদত করেছেন। 2 রাকাত নামাজে 40,000 বছর উনি ইবাদত করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। জোরে বলেন কত বছরে? 40,000 বছর পর্যন্ত 2 রাকাত সালাত আদায় করেছেন জিবরাইল। এইবার সালাত আদায় শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, জিবরাইল শোনো, তুমি যেভাবে আমার ইবাদত করেছো আর যেভাবে আমার বন্দেগী করেছো, এমন ইবাদত কেউ করে নাই। তবে একটা কথা শুনে রাখো, ও জিবরাইল শুনে রাখো, শেষ জমানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যখন ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, ঘরে বা মসজিদে 2 রাকাত নফল সালাত আদায় করবে, জিবরাইল শুনে রাখো, আমার সেই বান্দাদের 2 রাকাত নফল নামাজ তোমার 40,000 বছরের ইবাদতের থেকে উত্তম। জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইল বলবে, রব্বুল আলামিন কেন বুঝলাম না, তাদেরকে আপনি এই নামাজের কি বিনিময় দিবেন? এই নামাজের জন্য কি বিনিময়, কি উপহার দেবেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও জিবরাইল শোনো, তারা যে নামাজ পড়ছে তাদের নামাজের বিনিময় হবে তাদের থাকার জন্য একটি উদ্যান দেব, যে উদ্যানের নাম জান্নাতুল ফেরদাউস। আমি জান্নাত দান করে দেব তাদেরকে থাকার জন্য। জিবরাইল বলে, রব্বুল আলামিন আমার বড় আশা হয় তোমার বান্দাকে থাকার জন্য যেই জান্নাতটা দিবা আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ পাঠ করেন। তারা তো চিরকাল সেই জান্নাতে থাকবে, আমি একটু দেখতে চাই এই জান্নাতটা কেমন, একটু ঘুরে ফিরে একটু মনিটরিং করতে চাই জান্নাতটা কীরকম। আল্লাহ অনুমতি দেবেন, যাও। জিবরাইল তার 600 পাখাকে খুলে দেবে। খুলে দেওয়ার পরে উড়াল দেওয়া শুরু করবে, যাত্রা শুরু করবে জান্নাতের ভিতরে। হাদিসের মধ্যে আছে, জিবরাইলের যে ডানাগুলো আছে, ভাই ভালো করে তাকান, এই ডানাগুলো যখন একবার এভাবে খুলে দেয় 3,000 বছরের রাস্তা চলে যায়। আবার যখন ডানাগুলো আরেকবার ঝাপটা দিয়ে নিজের দিকে আনে 3,000 বছরের রাস্তা পর্যন্ত চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত ভ্রমণ শুরু হয়ে গেল, জিবরাইলের যাত্রা শুরু। জিবরাইল পাখা একবার খুলে দেয়, 3,000 বছরের রাস্তা চলে যায়। আবার পাখাটা একবার মোড়া দেয়, 3,000 বছরের রাস্তা চলে যায়। এমনি করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর পর্যন্ত শুধু যাত্রা করতেই ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 300 বছর পর্যন্ত জিবরাইল শুধু যাচ্ছে তো যাচ্ছে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে জিবরাইল। ক্লান্ত হয়ে জান্নাতের একটা বিশাল বৃক্ষর নিচে বসে, ছায়ার নিচে বসে জিবরাইল 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজের সিজদায় যাইয়া আল্লাহকে বলছে, রব্বুল আলামিন আমার গতি আপনি ভালো জানেন, আপনি আমাকে গতি দিয়েছেন। 300 বছর পর্যন্ত আমি জান্নাত ভ্রমণ করলাম, জান্নাতে দৌড়ালাম। আল্লাহ আমি কি জান্নাতের অর্ধেক চলে আসছি নাকি?
আল্লাহ আমি কি জান্নাতের 3 ভাগের 1 ভাগ আছি নাকি? আল্লাহ আমি কি জান্নাতের 4 ভাগ 1 ভাগ পরিদর্শন করতে পারছি নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলে, জিবরাইল শুনে রাখো, তোমাকে যেই শক্তিটা আমি দিয়েছি, তোমার যা গতি আমি দিয়েছি, এই রকম যদি আরও গতি দেই, আর তুমি যতদিন পর্যন্ত এভাবে জান্নাতকে ভ্রমণ করলা, আরও ততদিন পর্যন্ত যদি জান্নাত ভ্রমণ করো, তুমি এই জান্নাতের 10 ভাগের 1 ভাগ ভ্রমণ করতে পারবে না। যেই জান্নাত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 2 রাকাত নফল নামাজের বিনিময়ে দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 রাকাত নফলের বিনিময়ে যেই জান্নাতটা আমি দান করব, তার 10 ভাগের 1 ভাগ তুমি কি করতে পারবা না, দেখে শেষ করতে পারবে না। কত লাভ এই নামাজের ভাই! একজন মুমিন নামাজ ছাড়া কেমনে চলতে পারে? একজন মুসলমান নামাজ ছাড়া কিভাবে মানুষের কাছে মুখ দেখাতে পারে? একজন মুসলমান নামাজ ছাড়া কিভাবে সামাজিকতা করতে পারে? কিভাবে সে কি করতে পারে? সে সমাজে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি পরিণত হয়, সমাজকে পরিচালনা করে। স্কুলের মাস্টার এখন নামাজ পড়ে না, কাউন্সিলের মেম্বাররা নামাজ পড়ে না, চেয়ারম্যান নামাজ পড়ে না, অধিকাংশ, জোরে বলেন ঠিক না ঠিক? অধিকাংশ মাদ্রাসার শিক্ষক নামাজ পড়ে না। এরাই হচ্ছে সমাজের কর্ণধার, সমাজ বানার কারিগর, কিন্তু তারাই নামাজ পড়ে না। ঠিক না বেঠিক ভাই? এভাবে নামাজ না পড়ে একজন মুসলমান কিভাবে থাকতে পারে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন হাদিসে কুদসিতে, হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাদিসে কুদসি নবী আমাদের শোনাচ্ছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 3 ব্যক্তি হচ্ছে আমার দোস্ত। জোরে বলেন, কয় ব্যক্তি? যারা 3টা কাজকে হেফাজত করবে, 3টা কাজকে সমুন্নত করবে, এই 3 শ্রেণীর ব্যক্তি হচ্ছে আমার দোস্ত, আমার বন্ধু। আর যারা এই 3টি কাজকে অবহেলা করবে, এরা হচ্ছে আমার পাক্কা শত্রু। হাদিসে কুদসি। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কি সেই 3টি কাজ? যেই 3টি কাজকে হেফাজত করলে আপনার বন্ধু হয়ে যাব, আপনার আল্লাহর বন্ধু হয়ে যাবে, আর অবহেলা করলে আল্লাহর পাক্কা শত্রু হবে। কি সেই 3টি কাজ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নাম্বার হচ্ছে রোজা। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে রোজা। যেই বান্দারা রোজাকে হেফাজত করে, আল্লাহর পাক্কা বন্ধু। 2 নাম্বার হচ্ছে সালাত বা নামাজ। যেই ব্যক্তি নামাজের হেফাজত করে, সে আল্লাহর পাক্কা বন্ধু। আর 3 নাম্বার হচ্ছে ফরজ গোসল। জোরে বলেন, কি? ফরজ গোসল। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বান্দারা রোজা, নামাজ আর ফরজ গোসল, এই 3টা জিনিসের হেফাজত করবে, এই ব্যক্তি আল্লাহর বন্ধু। জোরে বলেন, কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর এই 3টি কাজ যারা অবহেলা করবে, সময় অসময় করবে, সময় বেসময় করবে, আদায় করবে না, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাকই বলেছেন, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর পাক্কা শত্রু। হেফাজত মানে কি? রোজা, নামাজ, ফরজ গোসলের হেফাজত বলতে কি বোঝেন ও মুসলমান? হেফাজত বলতে যথা নিয়মে, কোরআন এবং হাদিসে বর্ণিত যথা নিয়মে রোজা পালন করা, যথা সময়ে যথা নিয়মে সালাত আদায় করা, আর যথা সময়ে ফরজ গোসল করে নেওয়া। অবহেলা আছে না নাই? জোরে বলেন, অবহেলা আছে না নাই? আল্লাহ আমাদের ক্ষমা করে দেখ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা এটাতে অবহেলা করবে, তারা আল্লাহ পাকের শত্রু। আর যারা কি করবে, এটাকে হেফাজত করবে, যত সময় এই কাজগুলো সমাধান করবে, তারা আল্লাহর বন্ধু। আমার ভাইরা, এজন্য নামাজ আমাদের আদায় করতে হবে। নামাজের অনেক ফজিলত। আজকে জুমার দিন কতটি আলোচনা করব? একজন জ্ঞানী মানুষের জন্য যতটুকু আলোচনা হয়েছে, এটাই যথেষ্ট। বুঝার জন্য আল্লাহ আমাকে, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ভাই, নামাজ না পড়লে অনেক শাস্তি হবে, অনেক ক্ষতি। আমি আলোচনা করার সময় পাবো না, তবে সংক্ষিপ্তভাবে 2-1টা কথা বলে দেই। শুধুমাত্র যথা সময়ে যারা সালাত আদায় করে না, কি সময়ে? যথা সময়ে যারা সালাত আদায় করে না,
যথা সময়ে সালাত আদায় না করার কারণে তার কি শাস্তি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মেরাজের রাত্রিতে আমি যখন আসমানে ভ্রমণ করতেছিলাম, আমি দেখলাম একদল নারী আর একদল পুরুষের মাথার ভিতরে কিছু ফেরেশতা সজোরে আঘাত করতেছে, জোরে জোরে আঘাত করতেছে। আঘাতের ফলে তাদের মাথা ফেটে মাথার দিমাগ, মাথার মগজগুলো নদীর মতো স্রোতের মতো বাহিয়া বাহিয়া যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই যে লোকগুলো নারী পুরুষ সম্মিলিত লোকগুলো আছে, এদের মাথার মধ্যে এত সজোরে কেন আঘাত করা হচ্ছে? মাথা ফেটে তো তাদের মগজগুলো গল গল করে বাহির হচ্ছে, নদীর স্রোতের মতো বাহির হচ্ছে। আর লোকগুলো তারা যে যথা সময়ে সালাত আদায় করে নাই, সেজন্য তারা আফসোস করতে থাকবে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা যথা সময়ে নামাজ আদায় করে নাই, এ কথা নয় যে যারা নামাজে আদায় করে নাই, শুধু যথা সময়ে নামাজ আদায় না করার কারণে যদি এই শাস্তি হয়, ও ভাই, যারা নামাজে আদায় করেন না, নামাজে পড়েন না, তাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন আমার ভাইয়েরা। এজন্য সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। নামাজের ব্যাপারে কোনো আপোষ নাই। এই নামাজ নিয়ে কত লেকচার আপনারা শুনেছেন, কত বড় বড় শাইখের লেকচার শুনেছেন, কত আল্লাহর ওয়ালিদের ওয়াজ আপনারা শুনেছেন, এবং নামাজ নিয়ে আমাদের সমাজে অনেক কণ্ঠশিল্পীর কত সুন্দর সুন্দর সঙ্গীত আপনারা শুনেছেন। এরপরেও নামাজ পড়তে হবে, এটা আপনারা জানেন। নামাজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ, আমরা সবাই জানি। এরপরে শয়তান আমাদের ধোঁকা দেয়, জোরে বলেন ঠিক না বেঠিক? শয়তানের ধোঁকায় আমরা নামাজ থেকে অনেক দূরে চলে যাই আমার ভাইয়েরা। আরেকটা হাদিস বলে আমি আমার আলোচনা এখানে শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, এই হাদিসটাও জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রাত্রিতে মেরাজে যাচ্ছিলাম, কোথায়? মেরাজে গমন করতেছিলাম, প্রথম আসমানে দেখতেছি একদল ফেরেশতা জিকিরে মশগুল আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি জানতে পারলাম প্রথম আসমানে সেই ফেরেশতারা, তাদের যখন জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে, তখন থেকে তারা জিকির চলছে, কিয়ামত পর্যন্ত জিকির করবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি দ্বিতীয় আসমানে গেলাম, দেখতেছি একদল ফেরেশতা রুকু অবস্থায় আছে। তারা যখন সৃষ্টি হয়েছে তখন থেকে রুকু করতেছে, কিয়ামত পর্যন্ত রুকু করতেই থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলে, আমি যখন 3 নম্বর আসমানে গেলাম, সেইখানে যাইয়া দেখি একদল ফেরেশতা সেজদা অবস্থায় আছে। তারা যে যখন সৃষ্টি হয়েছে তখন থেকে তারা সেজদা করতেছে। আমি যাওয়ার পরে 3 নম্বর আসমানে ফেরেশতাদের সালাম দিলাম। আমার সালামের উত্তর দেওয়ার জন্য তারা মাথা উঠাইয়া, সেজদা থেকে উঠাইয়া সালামের উত্তর দিল। উত্তর দেওয়ার পর আবার দ্বিতীয় সেজদা করলো। কিয়ামত পর্যন্ত এই সেজদা থাকবে, যার কারণে আমাদের নামাজের মধ্যে 2টি সেজদাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা সেজদা ফরজ ভাই? 2টা সেজদা ফরজ। রুকু কিন্তু 2টা ফরজ নয়, সেজদা 2টা ফরজ। আল্লাহ রাসূল বলে, আমি যখন 4 নম্বর আসমানে গেলাম, সেখানে যাইয়া দেখি একদল ফেরেশতা তাশাহুদরত অবস্থায় আছে। তারা তাশাহুদ পড়তেছে, কিয়ামত পর্যন্ত তারা তাশাহুদ পড়তে থাকবে। নবীজি বলে, আমি যখন 5 নম্বর আসমানে গেলাম, তখন দেখি একদল ফেরেশতা তাসবিহ পাঠ করতেছে, কিয়ামত পর্যন্ত তাসবিহ পাঠ করবে। নবীজি বলে, আমি যখন 6ষ্ঠ আসমানে গেলাম, দেখলাম একদল ফেরেশতা তাকবীর পাঠ করতেছে, কিয়ামত পর্যন্ত তাকবীর পাঠ করবে। আর যখন আমি 7ম আসমানে গেলাম, তখন দেখি একদল ফেরেশতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাচ্ছে, কিয়ামত পর্যন্ত তারা সালাম ফিরাতে থাকবে। জিবরাইলকে বললাম, ভাই, এই দৃশ্যগুলো 1 থেকে 7ম আসমান পর্যন্ত যেই দৃশ্যগুলো দেখলাম, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প সময় অপেক্ষা করেন। এই সকল আমলগুলো, প্রথম আসমানের আমল, দ্বিতীয় আসমানের আমল, তৃতীয় আসমানের আমল, 7ম আসমানের আমল, সব আমল এক জায়গায় করে আপনার উম্মতকে দেওয়া হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার উম্মত যখন 2 রাকাত সালাত আদায় করবে, প্রথম আসমানে যেই আমল আছে, দ্বিতীয় আসমানে যেই আমল আছে, 7ম আসমান পর্যন্ত প্রত্যেকটা আমল 2 রাকাত সালাতের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য দিয়ে দিয়েছেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত সালাত যখন আপনার উম্মত আদায় করবে, 1 থেকে 7ম আসমানে যেই সকল ফেরেশতারা ইবাদত করতেছে, সকলের ইবাদতের
সব তোমার উম্মতকে দেওয়া হবে। জোরে কান সুবহানাল্লাহ। কত ফজিলত নেবেন ভাই, কত লাভ এই নামাজের। আমি আর লম্বা করতে পারতেছি না। সর্বশেষ যে আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি ভাই, সালাত। সালাত, সালাত কি জিনিস আমি সংক্ষেপে যদি বলাই, সালাত হচ্ছে আল্লাহর রেজামন্দি। জোরে বলেন সালাত কি? সালাত কি? জোরে বলেন। নামাজ হচ্ছে আল্লাহর রেজামন্দি। নামাজ হচ্ছে নবীদের মাহবুব সুন্নাত। নামাজ হচ্ছে ফেরেশতাদের তরিকা। নামাজ হচ্ছে ইমানের মূল। নামাজ হচ্ছে দোয়া কবুলের মাধ্যম। নামাজ হচ্ছে সম্পদে বরকতের কারণ। নামাজ হচ্ছে দুশ্মনের জন্য হাতিয়ার। নামাজ হচ্ছে শয়তানের অপছন্দ কাজ। নামাজ হচ্ছে কবর থেকে কিয়ামত পর্যন্ত বাতি। নামাজ হচ্ছে হাসরের মাঠে মাথার উপর ছাদ। নামাজ হচ্ছে শরীরের জন্য পোশাক। নামাজ হচ্ছে মিজানের পাল্লায় অনেক ভারী। আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যারা নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব বিপদ থেকে, সকল সমস্যা থেকে সমাধান করে দেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।